হাফেজের মা হব, আমি একজন আলেমের মা হব, আমি একজন আলেমার মা হব। এ সন্তান, ভালো করে শুনে নাও, রাতের বেলা যখন ঘুমাইতে যায় আমি মা ঘুমাইতে পারি না। সন্তান, ভালো করে শুনে নাও, তুমি মনে করো আমি তোমাকে এই চার দেওয়ালের ভিতরে রেখে গেলে মনে শান্তি মতো ঘুমাইতে পারি? না 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 না, যেদিন ভালো তরকারি আনে আমি মা খাইতে পারি না, তোর বাবাই খায়, আমি চোখের পানি ফালা ফালা তাকায় থাকি। আর দেখি তিনটা প্লেট তিনজনের হাতে, কিন্তু আমার মেয়েটার প্লেট তো আমার ঘরে নাই। চোখের পানি ফালা বলে, না জানি সন্তানটা বোর্ডিং এর মধ্যে মনে হয় লাউ দিয়ে খাইতেছে, মনে হয় ডাউল দিয়ে খাইতেছে। আবার চিন্তা করে বলে, রে মালিক, এই সন্তানটার তুই এমনি এমনি মাদ্রাসায় রাখি নাই রে আল্লাহ। এই সন্তানটা আমার মনে চায় কাল কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, গুনাহের কারণে মানুষগুলো পুজের মধ্যে হাবুডুবু খাবে, কোন মানুষ পুজের মধ্যে হাবুডুবু খাবে, কোন মানুষ আগুনের মধ্যে জ্বলবে, আবার কোন মানুষ রক্তের মধ্যে জ্বলবে। কিয়ামতটা কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সব মানুষ চুপ করে থাকবে, একটা মানুষ সেদিন কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্না আওয়াজ দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে ফজরের সময় ডাক দিছি আসো নাই, জোহরের সময় ডাক দিছি আসো নাই, মাগরিবের সময় ডাক দিছি আসো নাই, ইশার সময় আসো নাই, একদিন আসো নাই, 2 দিন, 1 বছর, 2 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর আসো নাই। কাল কিয়ামতের ময়দানে আজকে আমার রূপ হবে রাগাই রূপ, দয়ার রূপ দুনিয়ার মধ্যে দেখাইছি। তুমি একবার চিন্তা করো, দেখো দেখি কোনদিন আপনাদের খাবার বন্ধ হয়েছে নাকি? আরো জোরে বলেন, খাবার বন্ধ হয়েছে নাকি? আর কোনদিন পানি বন্ধ হয়েছে নাকি? না না, কোনদিন পানিও বন্ধ হয় নাই, খাবারও বন্ধ হয় নাই। আল্লাহ সেদিন বলবে, কোনদিন তোর পানিও বন্ধ করি নাই, খাবারও বন্ধ করি নাই। জানোনি কেন বন্ধ করি নাই? আমি তোমারে শুধু ঢিল দিয়ে পাঠাইছি, তোমারে একটা ঘুড়ি উড়াইয়া দিছি, ঘুড়ি উড়াইয়া দিছি, যা যত খুশি খোঁজ, যত খুশি উড়া, কোনো সমস্যা নাই। কিন্তু আমার হাতে তো রশি আছে, যেদিন মন চাবে তোর রশিটারে টান দিব, তুই আমার কাছে চলে আসবি, আমার কাছে চলে। ওই মায়ে চিন্তা করে, এ সন্তান পেরেশানি হয়েও না, কাল কিয়ামতের ময়দানে সব মানুষ হাসরের ময়দানে ভীত হয়ে যাবে, সব মানুষগুলো তাকায় থাকবে আল্লাহ কি ফয়সালা দিবে। কোন মানুষ গিয়ে আদম আলাইহিস সালাম বলবে, রে মা, হে আমাদের পিতা, আপনি যান আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ যেন আমাদের বিচার কার্য সম্পন্ন করে। আদম আলাইহিস সালাম বলবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না, ইউনূস আলাইহিস সালাম বললেন না, কেউ সাহস পাবে না আল্লাহর দরবারে গিয়ে। সবাই বলবেন যাও যাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। জোরে বলেন না সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লুটিয়ে পড়বেন, হে আল্লাহ, আমার উম্মতগুলো তো গরমের কারণে তারা সহ্য করতে পারতেছে না, আপনি তাড়াতাড়ি কাজগুলো শেষ করে যারে জাহান্নামে পাঠান অথবা জান্নাতে পাঠায়া দেন। এই মা চিন্তা করে, ওই দিন বহু আযাব, আবার মনের ভেতরে মাঝে মাঝে ব্যথা, যে সন্তানটা এত কষ্ট করে রাখতেছি, না না ডাল ভাত খেয়ে রাখা যাবে না, বাড়ির মধ্যে নিয়ে আসতে চায়। আবার চিন্তা করে, না না, ওই কাল কিয়ামতের ময়দানে সকলেই যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, ভাইয়েরা আমার ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন, সেই দিন সব মানুষ ভীত হয়ে যাবে, একজন মানুষেরও কোনো কথা বলার কোনো অপশন থাকবে না। সেদিন শুধু কথা বলবেন কে? আরো জোরে বলেন না, কথা বলবেন কে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। সেদিন কথা বলবেন শুধু আল্লাহ, সব মানুষ চুপ হয়ে থাকবে। সেদিন
যেদিন কোনো মানুষ তাকায়া দেখবে, কিছু মানুষকে দেখা যায়, কিছু মুরব্বী, আমার পাশের বাড়ির মুরব্বী, এ পাশের বাড়ির মুরব্বী, যাদেরকে টিটকারি করতো, তোর সন্তানকে তুমি এতিমের ঘরে খাওয়াও, তোর সন্তানকে মাদ্রাসায় রেখেছিস, তুই কিছুই করতে পারবি না, তোর সন্তানকে মাদ্রাসায় রেখেছিস, তোর